রমজানের শুরু থেকেই বরিশালের বাজারে চড়া নিত্য পণ্যের দাম। কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন এবং খোলা সয়াবিন তেল। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড বাজার থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, পণ্যের বাড়তি দাম নিয়ে কি বলছেন বিক্রেতারা, আর বাজার সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দর্শন, একটু জানিয়ে রাখি যে রোজার শুরু থেকেই প্রশাসনের পক্ষ থেকে, ভোক্তা অধিকারের পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে অভিযান পরিচালনা করছে, কিন্তু বাজারের যে দর সেটি কিন্তু খুব একটা কমছে না। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারের যে সরবরাহ সেটি স্বাভাবিক হলে দামটা কমবে, কিন্তু সিন্ডিকেটের কারণে সেটি স্বাভাবিক হচ্ছে না, যার কারণে দামটি বাড়তি রয়েছে বলে জানিয়েছেন। এছাড়া একটু দরদাম যদি বলি তাহলে রোজার যে উপকরণ সামগ্রী রয়েছে, বিশেষ করে ছোলা, বুট, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, তেল, এই সব দ্রব্যের দাম কিন্তু এবছর দেখা যাচ্ছে যে বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 205 টাকা কেজি দরে। এছাড়া রসুন 190 থেকে 200 টাকা, মসুরের ডাল 160 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 5 টাকা বেড়ে আখের গুড় 120 টাকা, চিনি 100 টাকা, ছোলা বুট 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। এবং চিরা, আলু, আদা, বেসন, কিশমিশ এগুলো আগের দরেই বিক্রি হচ্ছে। অন্যদিকে যদি বলি সবজির বাজারের কথা, তাহলে সবজির বাজারও কিন্তু আজকে ভেন্ডি এবং করলা যেটি রয়েছে সেটির দাম আজকে বেড়ে গেছে ব্যবসায়ীরা বলছেন। এবং ক্রেতারা বলছেন যে রমজানকে সামনে রেখে কিংবা রমজানকে ঘিরে যে নিত্যপণ্যের দামটি আসলে বেড়ে যাচ্ছে, এতে তারা কেনাকাটা করতে এসে কিছুটা বিপাকে পড়ছেন। এবং এই যে ছোলা বুট সেটিও কিন্তু গত বছর যে দামে বিক্রি হয়েছিল, এই বছর দেখা যাচ্ছে তার থেকে কিছুটা বাড়তি দামে এবার বিক্রি হচ্ছে। তবে চিরা আগের দামই বিক্রি হচ্ছে। এবং অন্যান্য পণ্যের কথা যদি বলি, গরুর মাংসের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় দেখা যাচ্ছে এই সপ্তাহে কিছুটা বেড়েছে। 185 টাকা কেজি দরে, 785 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া খাসি 1200 টাকায় বিক্রি হচ্ছে। এবং লেবুর দাম কিছুটা কমেছে, 30 থেকে 40 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে নিত্য পণ্যের যে দাম রয়েছে সেটি কমছে না, বরং আগের মতোই রয়েছে। এবং রমজানের আগে যেহেতু এটি বেড়েছে, এখন পর্যন্ত কমার সম্ভাবনা নেই। ক্রেতারা বলছেন যে আলু এবং পেঁয়াজের দাম ছাড়া বাকি যে সব পণ্য রয়েছে সব পণ্যের দামই তাদের নাগালের বাইরে রয়েছে, যার কারণে কিন্তু কেনাকাটা করতে কিছুটা হিমশিম খাচ্ছেন যারা ক্রেতা রয়েছেন তারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে দামটি নিয়ন্ত্রণে আসবে, তখন আসলে কিছু কম দামে তারা পণ্য বিক্রি করতে পারবেন, এমনটা বলছেন। তবে ক্রেতারা বলছেন জরুরি সময়ের মধ্যে বাজারটি নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। বরিশাল থেকে বাজার দর নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রসন। ছুটির দিনে রমজানের নিত্য পণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন অমিত হাসান।